মানুষ আমাকে প্রায় জিজ্ঞেস করে, আপনার ধর্ম কি? আমি বলি, আমার কোনো ধর্ম নেই। আমার কাছে সবচেয়ে বড় ধর্ম হলো সচেতনভাবে বেঁচে থাকা। ওশোর হাজার হাজার বক্তৃতা, শতাধিক বই এবং অসংখ্য আলোচনার মধ্যে কিছু মূল শিক্ষা বারবার ফিরে এসেছে। এই অধ্যায়ে আমরা সেই শিক্ষাগুলোর প্রথম অংশ জানব। এগুলো কোনো অন্ধ অনুসরণের নিয়ম নয়, বরং এমন কিছু দর্শন যেগুলো নিয়ে তিনি মানুষকে নিজে চিন্তা করতে আহ্বান জানিয়েছেন। 1. নিজেকে জানো। ওশো বলতেন, তুমি সারা পৃথিবীকে চিনতে পারো, কিন্তু যদি নিজেকে না চেনো তবে সেই জ্ঞান অসম্পূর্ণ। আমরা অনেকেই অন্য মানুষের জীবন সম্পর্কে জানি, কিন্তু নিজের মন, ভয়, আকাঙ্ক্ষা ও অভ্যাসকে খুব কমই পর্যবেক্ষণ করি। তার মতে আত্মপর্যবেক্ষণই প্রকৃত জ্ঞানের শুরু। 2. অন্ধবিশ্বাস নয়, অভিজ্ঞতা। তিনি কখনো বলেননি আমার কথা বিশ্বাস করো, বরং তিনি বলতেন যাচাই করো, অনুভব করো, তারপর সিদ্ধান্ত নাও। এই কারণেই তাঁর বক্তৃতায় প্রশ্ন করার স্বাধীনতা ছিল। 3. বর্তমান মুহূর্তই জীবন। মানুষের মন সাধারণত দুই জায়গায় ঘোরে, অতীত অথবা ভবিষ্যৎ। ওশো বলতেন, জীবন কখনো অতীতে ঘটে না, জীবন সবসময় এই মুহূর্তে ঘটে। 4. সুখকে তাড়া করো না। তিনি মনে করতেন সুখ কোনো বস্তু নয় যা খুঁজে পাওয়া যায়। যখন মানুষ সচেতনভাবে বাঁচে, নিজের সঙ্গে সংঘর্ষ কমায় এবং অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষার দাস হয় না, তখন আনন্দ ধীরে ধীরে জীবনের স্বাভাবিক অংশ হয়ে উঠতে পারে। 5. ভয়কে দেখো, পালিও না। ভয়কে জোর করে দূর করার চেষ্টা নয়, প্রথমে তাকে বোঝো। ভয় কোথা থেকে আসছে? কি হারানোর আশঙ্কা তোমাকে কষ্ট দিচ্ছে? এই প্রশ্নগুলি তার মতে রূপান্তরের শুরু। 6. ভুল করতে ভয় পেও না। ওশো বলতেন, নতুন ভুল করো, কিন্তু একই ভুল বারবার করো না। তার মতে ভুলও শেখার একটি অংশ। 7. স্বাধীনতা মানে দায়িত্ব। অনেকে স্বাধীনতাকে যা খুশি তাই করার অধিকার মনে করেন। ওশোর মতে সত্যিকারের স্বাধীনতা আসে সচেতনতার সঙ্গে। সচেতনতা ছাড়া স্বাধীনতা বিশৃঙ্খলায় পরিণত হতে পারে। 8. একাকিত্বকে শত্রু ভেবো না। মানুষ প্রায় একা থাকতে ভয় পায়, কিন্তু ওশো বলতেন যে নিজের সঙ্গে থাকতে পারে না, সে অন্যের সঙ্গেও গভীর সম্পর্ক গড়তে পারে না। একাকিত্বকে আত্মপরিচয়ের সুযোগ হিসেবে দেখতে শেখো। 9. হাসো। ওশোর বক্তৃতায় প্রায় হাস্যরস থাকত। তিনি মনে করতেন আধ্যাত্মিকতা মানেই গম্ভীর মুখ নয়, হাসি মানুষের মনকে হালকা করে। তবে তিনি এটাও বলতেন যে গভীর আনন্দ আসে ভেতরের সচেতনতা থেকে, শুধু বিনোদন থেকে নয়। 10. জীবনকে উদ্যাপন করো। তার অন্যতম পরিচিত ভাবনা ছিল জীবন কোনো বোঝা নয়, জীবন একটি উৎসব হতে পারে। তার মতে সঙ্গীত, নৃত্য, নীরবতা, ধ্যান, সৃজনশীলতা এসব মানুষের জীবনকে আরও প্রাণবন্ত করে তুলতে পারে। একটি ছোট গল্প। এক যুবক ওশোকে বলল, গুরুজি, আমি সফল হতে চাই। ওশো জিজ্ঞেস করলেন, সফলতা বলতে তুমি কি বোঝো? যুবক বলল, অনেক টাকা, অনেক সম্মান, সবাই আমাকে চিনবে। ওশো মৃদু হেসে বললেন, ধরো সবই পেলে, কিন্তু রাতে একা ঘরে বসে যদি নিজের সঙ্গে শান্তিতে থাকতে না পারো, তাহলে তুমি কি সত্যিই সফল? যুবক কোনো উত্তর দিতে পারল না। ওশো বললেন, বাইরের সাফল্য মূল্যবান হতে পারে, কিন্তু ভেতরের শান্তি ছাড়া তা অসম্পূর্ণ। একটি বীজের ভেতরে যেমন একটি বিশাল বৃক্ষ লুকিয়ে থাকে, তেমনি প্রতিটি মানুষের ভেতরেও অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। প্রশ্ন হলো, তুমি কি সেই সম্ভাবনাকে জাগিয়ে তুলবে, নাকি ভয়ের কারণে তাকে মাটির নিচেই চাপা রাখবে? ওশোর মতে মানুষের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো সে নিজের ক্ষমতার চেয়ে অনেক ছোট হয়ে বাঁচে। ভয়ের কারণে, সমাজের চাপে, অন্যের মতামতের কারণে। এই অধ্যায়ে আমরা তার আরও কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা জানব। 11. সৃজনশীল হও। ওশো বলতেন, সৃষ্টির আনন্দই মানুষের প্রকৃত আনন্দ। তুমি ছবি আঁকো, গান গাও, লেখালেখি করো, গাছ লাগাও, রান্না করো, ব্যবসা করো, যে কাজই করো, তাতে যদি মন প্রাণ ঢেলে দাও তবে সেটিও ধ্যানের একটি রূপ হতে পারে। তার মতে সৃজনশীল মানুষ ধ্বংসের চেয়ে নির্মাণে বেশি আনন্দ পায়। 12. রাগকে বুঝতে শেখো। ওশো কখনো বলেননি যে রাগ করা সম্পূর্ণ ভুল। তিনি বলতেন রাগ একটি অনুভূতি, কিন্তু অচেতন রাগ ধ্বংস ডেকে আনতে পারে। তিনি মানুষকে রাগ দমন করতে নয়, বরং রাগের মুহূর্তে নিজের মনকে পর্যবেক্ষণ করতে উৎসাহিত করতেন। 13. ঈর্ষা তুলনা থেকে জন্মায়। কেন মানুষ ঈর্ষান্বিত হয়? ওশোর উত্তর ছিল, কারণ মানুষ নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করে। যদি তুমি নিজের পথেই মন দাও, তবে অন্যের সাফল্য তোমাকে কষ্ট দেবে না, বরং অনুপ্রাণিত করবে। 14. সাফল্যের সংজ্ঞা বদলাও। আজকের পৃথিবীতে সাফল্য বলতে অনেকেই বোঝেন বেশি টাকা, বড় বাড়ি, বিলাসবহুল গাড়ি, খ্যাতি। ওশো এসবের মূল্য অস্বীকার করেননি, কিন্তু তিনি প্রশ্ন তুলেছিলেন, এই সব কিছু পাওয়ার পরও যদি ভেতরে অশান্তি থাকে, তবে সেটি কি পূর্ণ সাফল্য?
তার মতে বাইরের অর্জন এবং ভেতরের শান্তি দুটির মধ্যে ভারসাম্যই প্রকৃত সমৃদ্ধি। 15 কাজকে ভালোবাসো। তিনি বলতেন যে মানুষ শুধু বেতনের জন্য কাজ করে সে ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে, আর যে মানুষ কাজের মধ্যেই আনন্দ খুঁজে পায় তার কাছে কাজ বোঝা হয়ে ওঠে না। 16 ঈশ্বর সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি। ওশোর ঈশ্বর বিষয়ক বক্তব্য প্রায় ভুল বোঝা হয়েছে। তিনি প্রচলিত ধর্মীয় ধারণার সমালোচনা করলেও আধ্যাত্মিক অভিজ্ঞতার গুরুত্ব অস্বীকার করেননি। তার মতে ঈশ্বরকে কেবল একজন ব্যক্তিরূপে কল্পনা করার পরিবর্তে অনেকে যাকে অস্তিত্ব, চেতনা বা জীবনের গভীর রহস্য হিসেবে অনুভব করেন সেই দিকটি অন্বেষণ করাও গুরুত্বপূর্ণ। এটি তাঁর ব্যক্তিগত দার্শনিক দৃষ্টিভঙ্গি ছিল, যা সবার বিশ্বাসের সঙ্গে মিলবে এমন দাবি তিনি করেননি। 17 প্রার্থনা না ধ্যান। ওশো বলতেন, প্রার্থনায় মানুষ অনেক সময় কিছু চায়, ধ্যানে মানুষ শুধু উপস্থিত থাকে। তবে তিনি প্রার্থনাকে অস্বীকার করেননি, বরং বলতেন যদি প্রার্থনা কৃতজ্ঞতা থেকে আসে তবে সেটিও গভীর অভিজ্ঞতা হতে পারে। 18 জীবনকে পিছিয়ে দিও না। অনেকে বলেন একদিন সুখী হব, অবসর নিলে জীবন উপভোগ করব, সব সমস্যা মিটলে শান্তি পাব। ওশো বলতেন যে মানুষ সব সময় ভবিষ্যতের অপেক্ষায় থাকে, সে বর্তমানকে হারিয়ে ফেলে। 19 অন্যকে বদলানোর আগে নিজেকে দেখো। তার মতে মানুষ নিজের ভুল কম দেখে, অন্যের ভুল বেশি দেখে। তিনি বলতেন তুমি যদি নিজেকে বুঝতে শুরু করো তবে অন্যদের বিচার করার প্রবণতাও কমে যাবে। 20 নীরবতার সঙ্গে বন্ধুত্ব করো। ওশোর মতে প্রতিদিন কিছু সময় কোনো মোবাইল নয়, কোনো টিভি নয়, কোনো কথাবার্তা নয়, শুধু নিজের সঙ্গে থাকা। এই ছোট্ট অভ্যাস মানুষকে নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে সাহায্য করতে পারে। একটি বাস্তবধর্মী উপমা। ধরো তোমার হাতে একটি গ্লাস। প্রথম 5 মিনিট ধরে রাখতে সমস্যা হয় না, 1 ঘন্টা ধরে রাখলে হাত ব্যথা শুরু হয়, সারাদিন ধরে রাখলে হাত অবশ হয়ে যেতে পারে। সমস্যা গ্লাসের ওজনে নয়, সমস্যা হলো তুমি সেটি নামাচ্ছ না। ওশো বলতেন মানুষও ঠিক এভাবেই অতীতের দুঃখ, অপমান, ব্যর্থতা এবং ক্ষোভ বছরের পর বছর বয়ে বেড়ায়। যদি সময় মতো ছেড়ে দিতে শেখো তবে মন অনেক হালকা হয়ে যেতে পারে। যদি কেউ আমাকে জিজ্ঞেস করে কোন আধ্যাত্মিক ধারার প্রতি আমি সবচেয়ে বেশি আকৃষ্ট, তবে আমি বলবো জেন। কারণ জেন কোনো মতবাদ নয়, জেন হলো জেগে ওঠার শিল্প। ওশোর হাজার হাজার বক্তৃতার মধ্যে একটি বিষয় বারবার ফিরে এসেছে, জেন। তিনি শুধু জেন নিয়ে আলোচনা করেননি, বরং তাঁর বক্তৃতার ধরনেও জেনের প্রভাব স্পষ্ট ছিল। কেন? কারণ তিনি বিশ্বাস করতেন সত্যকে সবসময় যুক্তি দিয়ে বোঝানো যায় না। কখনো কখনো একটি নীরব মুহূর্ত, একটি গল্প, এমনকি একটি হাসিও মানুষের চেতনায় গভীর পরিবর্তন আনতে পারে। জেন কি? জেন বৌদ্ধ ধর্মের একটি ধারা, যার মূল জোর সরাসরি অভিজ্ঞতা এবং বর্তমান মুহূর্তে সম্পূর্ণ জেগে থাকা। ওশো বলতেন জেন তোমাকে নতুন বিশ্বাস দেয় না, জেন তোমার পুরনো বিশ্বাসগুলোকে প্রশ্ন করতে শেখায়। তার মতে জেনের উদ্দেশ্য উত্তর মুখস্থ করা নয়, বরং এমনভাবে দেখা যাতে প্রশ্ন নিজেই বদলে যায়। একটি জেন গল্প। একজন তরুণ বহু বছর ধরে সত্যের সন্ধান করছিল। অবশেষে সে এক জেন গুরুর কাছে গেল। সে বলল, গুরুজি আমাকে জ্ঞান দিন। গুরু শান্তভাবে বললেন, আগে বসো। তিনি একটি কাপে চা ঢালতে শুরু করলেন। কাপ ভরে গেল, কিন্তু তিনি ঢালতেই থাকলেন। চা উপচে পড়তে লাগলো। তরুণ বলল, গুরুজি কাপ তো ভরে গেছে। গুরু মৃদু হেসে বললেন, ঠিক তোমার মনের মতো। এত ধারণা, এত বিশ্বাস, এত অহংকারে ভরা মন নিয়ে তুমি নতুন কিছু কিভাবে গ্রহণ করবে? ওশো এই গল্পটি প্রায় ব্যবহার করতেন একটি বিষয় বোঝাতে, যে মন সবসময় আমি জানি বলে সে নতুন সত্যের জন্য বন্ধ হয়ে যায়। খালি হওয়ার শিক্ষা। ওশোর মতে মানুষ সারা জীবন কিছু না কিছু জমায়, টাকা, জ্ঞান, পরিচয়, পদ, প্রশংসা, কিন্তু খুব কম মানুষই জানে কিভাবে নিজেকে হালকা করতে হয়। তিনি বলতেন খালি হও, কারণ খালি পাত্রেই নতুন জল ভরা যায়। কেন জেনে এত নীরবতা? অনেকেই ভাবেন নীরবতা মানে কিছু না বলা। ওশো বলতেন না, নীরবতা মানে মনের অপ্রয়োজনীয় শব্দ ধীরে ধীরে শান্ত হয়ে আসা। তখন মানুষ শুধু অন্যকে নয়, নিজেকেও প্রথমবারের মতো শুনতে পারে। হাসির রহস্য। জেন গুরুদের গল্পে প্রায় হাসির ঘটনা থাকে। ওশো বক্তৃতার মাঝখানে হঠাৎ একটি রসিকতা বলতেন। অনেকে অবাক হতেন, এ তো গভীর দর্শনের মাঝে হাসির কি দরকার? তিনি বলতেন, হাসি তোমার মনকে হালকা করে, আর হালকা মন সত্যকে সহজে গ্রহণ করতে পারে। একটি ছোট্ট ঘটনা। এক শিষ্য গুরুকে জিজ্ঞেস করল, জ্ঞান লাভের আগে আপনি কি করতেন? গুরু বললেন, কাঠ কাটতাম, পানি আনতাম। শিষ্য আবার জিজ্ঞেস করল, জ্ঞান লাভের পরে? গুরু উত্তর দিলেন, এখনও কাঠ কাটি, পানি আনি। শিষ্য অবাক,
তাহলে পার্থক্য কোথায়? গুরু বললেন, আগে অচেতনভাবে করতাম, এখন সম্পূর্ণ সচেতনভাবে করি। ওশো এই গল্পের মাধ্যমে বোঝাতেন, ধ্যান জীবন থেকে পালিয়ে যাওয়া নয়, ধ্যান হলো একই জীবনকে নতুন চোখে দেখা, সাধারণের মধ্যেই অসাধারণ। ওশো বলতেন, অনেকে অলৌকিক কিছু খোঁজে, কিন্তু জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হলো একটি সূর্যোদয়, একটি শিশুর হাসি, একটি ফুলের ফোঁটা, একটি গভীর নীরব মুহূর্ত। যদি তুমি সচেতন হও, তবে সাধারণ ঘটনাও অসাধারণ হয়ে উঠতে পারে। জেন এবং অহংকার। জেনের একটি বড় শিক্ষা হলো নিজেকে খুব গুরুত্বপূর্ণ ভাবা বন্ধ করো। ওশো বলতেন, অহংকার যত কমে, জীবন তত সহজ হয়, কারণ তখন মানুষ প্রমাণ করার চেয়ে উপলব্ধি করতে শেখে। শেষ কথা, ওশো মনে করতেন, সত্য কখনো কোনো একটি ধর্মের সম্পত্তি হতে পারে না। সূর্য যেমন সবার জন্য আলো দেয়, তেমনি সত্যও সব মানুষের জন্য উন্মুক্ত। ওশোর বক্তৃতার একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, তিনি কোনো এক ধর্ম বা এক ধর্মগ্রন্থের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি, বরং তিনি ভারত, চীন, জাপান, মধ্যপ্রাচ্য এবং পাশ্চাত্যের বহু আধ্যাত্মিক ঐতিহ্য নিয়ে আলোচনা করেছেন। তবে একটি বিষয় তিনি বারবার স্পষ্ট করতেন, আমি ব্যক্তিদের নয়, তাদের চেতনার কথা বলছি। গৌতম বুদ্ধ, নীরবতার বিজ্ঞান। ওশোর মতে গৌতম বুদ্ধ ছিলেন এমন একজন শিক্ষক, যিনি মানুষের মনকে পর্যবেক্ষণ করার একটি সুসংগঠিত পথ দেখিয়েছেন। তিনি বলতেন, বুদ্ধ মানুষকে বিশ্বাস করতে বলেননি, তিনি বলেছেন, এসো, দেখো, যাচাই করো। ওশো বুদ্ধের এই অনুসন্ধানী মনোভাবকে গভীরভাবে শ্রদ্ধা করতেন। তাঁর মতে বুদ্ধের শিক্ষা কোনো অন্ধ ধর্ম নয়, বরং সচেতনতার অনুশীলন। মহাবীর, অন্তর্জয়ের পথ। জৈন ঐতিহ্যের 24তম তীর্থঙ্কর মহাবীর সম্পর্কে ওশো বলতেন, বাইরের শত্রুকে জয় করা সহজ, কিন্তু নিজের লোভ, রাগ, ভয় এবং অহংকারকে বোঝা অনেক কঠিন। তাঁর মতে মহাবীরের প্রকৃত শিক্ষা ছিল আত্মজয়। শ্রীকৃষ্ণ জীবনের পূর্ণতা। অনেক মানুষ কৃষ্ণকে শুধু যুদ্ধের সঙ্গে যুক্ত করেন, কিন্তু ওশো বলতেন, কৃষ্ণের জীবন ছিল আনন্দ, প্রেম, সঙ্গীত, নৃত্য, দায়িত্ব এবং জ্ঞানের এক অনন্য সমন্বয়। তিনি মনে করতেন, কৃষ্ণ আমাদের শেখান জীবনকে অস্বীকার করে নয়, জীবনের মধ্যেই সচেতনভাবে বাঁচতে। ওশো প্রায়ই বলতেন, কৃষ্ণ হাসতে জানতেন, তিনি জীবনকে উদ্যাপন করতে জানতেন। যিশু, ভালোবাসার ভাষা। ওশোর মতে যিশুর সবচেয়ে বড় শক্তি ছিল তাঁর ভালোবাসা এবং ক্ষমা করার ক্ষমতা। তিনি বলতেন, যখন যিশু ভালোবাসার কথা বলেন, তিনি শুধু আবেগের কথা বলেন না, তিনি এমন এক হৃদয়ের কথা বলেন যেখানে ঘৃণার জায়গা ধীরে ধীরে কমে আসে। তবে ওশো অনেক সময় প্রাতিষ্ঠানিক ধর্ম এবং ঐতিহাসিকভাবে গড়ে ওঠা ধর্মীয় কাঠামোর সমালোচনা করলেও যিশুর শিক্ষা সম্পর্কে শ্রদ্ধার সঙ্গে আলোচনা করেছেন। লাওৎসু, প্রবাহের সঙ্গে চলা। চীনা দার্শনিক লাওৎসু সম্পর্কে ওশো বলতেন, প্রকৃতির কাছ থেকে শেখো, নদীকে দেখো, সে কখনো জোর করে পাহাড় ভাঙে না, তবু একদিন পাহাড়ের মধ্য দিয়েই নিজের পথ তৈরি করে। তাঁর মতে জীবনকে সবসময় শক্তি দিয়ে নয়, অনেক সময় নম্রতা দিয়েও জয় করা যায়। কবির, সরল সত্যের কবি। কবিরের দোহা ও সরল ভাষা ওশোকে গভীরভাবে আকৃষ্ট করেছিল। তিনি বলতেন, কবির পণ্ডিতদের জন্য লেখেননি, তিনি সাধারণ মানুষের হৃদয়ের ভাষায় সত্য প্রকাশ করেছেন। গুরু নানক, একতার বাণী। ওশো গুরু নানকের শিক্ষার একটি দিক বিশেষভাবে উল্লেখ করতেন, সব মানুষের মধ্যে একতার অনুভূতি। তাঁর মতে যখন মানুষ ধর্মের নামে বিভক্ত হয়, তখন সে ধর্মের মূল উদ্দেশ্যই ভুলে যায়। সব পথ কি এক? এই প্রশ্নের উত্তরে ওশো বলতেন, না, সব পথ এক নয়, কিন্তু বিভিন্ন পথের গভীরে কিছু মিল থাকতে পারে, যেমন সচেতনতা, ভালোবাসা, করুণা, অন্তর্দৃষ্টি এবং আত্মজ্ঞান। তিনি মনে করতেন, মানুষ যদি শুধু বাহ্যিক রীতিনীতির দিকে তাকায় তবে পার্থক্যই বেশি দেখবে, কিন্তু যদি গভীর অভিজ্ঞতার দিকে তাকায় তবে মিলও খুঁজে পেতে পারে। ওশোর একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, তিনি বারবার বলতেন, কোনো শিক্ষককে পূজা করার আগে তাঁর শিক্ষা বোঝার চেষ্টা করো, কারণ তাঁর মতে যখন মানুষ একজন ব্যক্তিকে অন্ধভাবে অনুসরণ করে, তখন অনুসন্ধান থেমে যায়, আর অনুসন্ধান থেমে গেলে আধ্যাত্মিকতার প্রাণও হারিয়ে যায়। শেষ কথা, ওশোর চোখে বুদ্ধ, কৃষ্ণ, যিশু, মহাবীর, লাওৎসু কিংবা কবির, তাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন না, বরং তাঁরা ভিন্ন ভাষায়, ভিন্ন সংস্কৃতিতে মানুষের অন্তর্জাগরণের বিভিন্ন পথ দেখিয়েছেন। এই ব্যাখ্যা ওশোর নিজস্ব দার্শনিক দৃষ্টিভঙ্গি। বিভিন্ন ধর্মীয় ঐতিহ্য তাঁদের শিক্ষা ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে। যে মানুষ প্রচলিত চিন্তাকে প্রশ্ন করে, তাকে হয়তো ভালোবাসা হবে,
আবার তীব্র বিরোধিতারও মুখোমুখি হতে হবে। ইতিহাসে এমন উদাহরণ নতুন নয়। ওশোর জীবন নিয়ে আলোচনা করতে গেলে শুধু তাঁর শিক্ষা বললেই গল্প সম্পূর্ণ হয় না, কারণ তাঁর জীবন ছিল একই সঙ্গে আলো এবং ছায়ার গল্প। একদিকে লক্ষ লক্ষ মানুষ তাঁর বক্তৃতায় অনুপ্রাণিত হয়েছেন, অন্যদিকে তাঁকে ঘিরে বহু সমালোচনা, বিতর্ক এবং আইনি প্রশ্ন উঠে এসেছে। এই অধ্যায়ে আমরা কোনো পক্ষ নেব না। আমরা দেখব কি ঘটেছিল, কেন বিতর্ক তৈরি হয়েছিল এবং বিভিন্ন পক্ষ কি বলেছে। প্রথম বিতর্ক, প্রচলিত ধর্মের সমালোচনা। ওশো হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্ট ধর্ম, ইসলাম সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কিছু প্রচলিত প্রথা ও অন্ধবিশ্বাসের সমালোচনা করতেন। তিনি বলতেন, ধর্ম জীবন্ত অভিজ্ঞতা। যখন তা শুধু রীতি ও ভয়ে সীমাবদ্ধ হয়ে যায়, তখন তার প্রাণ শক্তি কমে যায়। এই বক্তব্য অনেকের কাছে মুক্ত চিন্তার আহ্বান ছিল। আবার অনেক ধর্মীয় নেতা মনে করতেন তাঁর সমালোচনা অতিরিক্ত কঠোর। দ্বিতীয় বিতর্ক, যৌনতা নিয়ে তাঁর বক্তব্য। সম্ভবত এটিই ছিল তাঁর জীবনের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। ওশো মানুষের যৌনতা নিয়ে খোলামেলা আলোচনা করতেন। তিনি মনে করতেন যৌনতাকে অস্বীকার বা দমন করার বদলে সচেতনভাবে বোঝা উচিত। এই কারণে পশ্চিমা সংবাদ মাধ্যমের একটি অংশ তাঁকে সেক্স গুরু নামে উল্লেখ করেছিল। তবে ওশো নিজে এই পরিচয়কে প্রত্যাখ্যান করেছিলেন এবং বলেছিলেন তাঁর হাজার হাজার বক্তৃতার মধ্যে যৌনতা একটি ছোট অংশ মাত্র। সংবাদ মাধ্যম সেটিকেই অতিরিক্ত গুরুত্ব দিয়েছে। তাঁর সমর্থকেরাও একই ধরনের যুক্তি তুলে ধরেন। অন্যদিকে সমালোচকেরা বলেন তাঁর কিছু বক্তব্য বিভ্রান্তিকর বা বিতর্কিত ছিল। তৃতীয় বিতর্ক, বিলাসবহুল জীবন। ওশোর বহু রোলস রয়েস গাড়ি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা হয়েছিল। সমালোচকেরা প্রশ্ন তুলেছিলেন, একজন আধ্যাত্মিক শিক্ষক এত বিলাসবহুল জীবনযাপনের সঙ্গে কিভাবে যুক্ত হতে পারেন? ওশোর জবাবে বলেছিলেন তিনি দারিদ্র্যকে আধ্যাত্মিকতার শর্ত মনে করেন না এবং তাঁর ব্যবহৃত অনেক গাড়ি অনুসারীদের উপহার ছিল। এই ব্যাখ্যা সবাই গ্রহণ করেননি, তাই বিষয়টি আজও বিতর্কের অংশ। চতুর্থ বিতর্ক, রজনীশপুরম। ওরেগনের রজনীশপুরম ছিল তাঁর আন্দোলনের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প, কিন্তু সেখানেই তাঁর সংগঠনের কিছু সদস্যের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ ওঠে। পরবর্তীকালে তদন্তে এবং আদালতের কার্যক্রমে কয়েকজন শীর্ষ সহযোগী অপরাধ স্বীকার করেন বা দণ্ডিত হন। ওশো দাবি করেছিলেন এই কর্মকাণ্ড তাঁর অজান্তে হয়েছে। সমর্থকেরা বলেন তিনি সরাসরি এসব অপরাধে জড়িত ছিলেন না। সমালোচকেরা বলেন এত বড় সংগঠনের নেতা হিসেবে তাঁর নৈতিক দায় এড়ানো যায় না। এই প্রশ্নের উত্তর নিয়ে ইতিহাসে এখনও বিতর্ক রয়েছে। পঞ্চম বিতর্ক, গ্রেপ্তার এবং যুক্তরাষ্ট্র ত্যাগ। 1985 সালে ওশো গ্রেপ্তার হন। পরবর্তীতে তিনি অভিবাসন সংক্রান্ত মামলায় একটি আইনি সমঝোতায় সম্মত হন, জরিমানা দেন এবং যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। এটি নিয়ে দুই ধরনের ব্যাখ্যা প্রচলিত। একদল মনে করেন তিনি রাজনৈতিক ও প্রশাসনিক চাপে পড়েছিলেন। অন্যরা মনে করেন আইনি প্রক্রিয়ার ফল হিসেবেই এই ঘটনা ঘটেছিল। তার অনুসারীরা কি বলেন? তার অনুসারীদের মতে ওশো ছিলেন এমন একজন শিক্ষক যিনি মানুষকে অন্ধবিশ্বাস থেকে মুক্ত হতে শিখিয়েছেন। তারা বলেন তার ধ্যান পদ্ধতি এবং বক্তৃতা আজও লক্ষ মানুষের ব্যক্তিগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে। সমালোচকেরা কি বলেন? সমালোচকেরা মনে করেন তার কিছু বক্তব্য অতিরিক্ত উস্কানিমূলক ছিল। তারা আরও বলেন তার আন্দোলনের কিছু অংশের নেতৃত্ব ও জবাবদিহির প্রশ্ন যথেষ্ট গুরুত্ব পায়নি। ইতিহাসের শিক্ষা, একজন মানুষকে বোঝার জন্য শুধু তার ভক্তদের কথা শোনা যথেষ্ট নয়, আবার শুধু সমালোচকদের কথাও যথেষ্ট নয়। ইতিহাসকে বোঝার জন্য প্রয়োজন তথ্য, প্রেক্ষাপট এবং খোলা মন। ওশোর ক্ষেত্রেও সেটিই প্রযোজ্য। একটি শেষ প্রশ্ন, যদি তার জীবন এত বিতর্কিত হয়, তবে কেন আজও পৃথিবীর বহু দেশে তার বই পড়া হয়? কেন তার বক্তৃতা কোটি কোটি মানুষ শোনেন? কেন তার ধ্যান পদ্ধতি এখনও বিভিন্ন দেশে অনুশীলন করা হয়? হয়তো উত্তরটি তার একটি কথার মধ্যেই লুকিয়ে আছে। আমার সঙ্গে একমত হওয়ার দরকার নেই, শুধু নিজের ভেতরে প্রশ্ন জাগিয়ে তোলো। একজন মানুষের শরীর একদিন শেষ হয়ে যায়, কিন্তু যদি তার ভাবনা মানুষের হৃদয়ে বেঁচে থাকে, তবে তাকে কি সত্যিই মৃত বলা যায়? 1990 সালের 19 জানুয়ারি পুনের আশ্রমে ওশোর জীবনযাত্রার শেষ অধ্যায়ের সমাপ্তি ঘটে। তাঁর শারীরিক উপস্থিতি শেষ হয়ে যায়, কিন্তু তাঁর কণ্ঠ থেমে যায়নি। আজও বিশ্বের বহু ভাষায় তাঁর বক্তৃতা শোনা হয়, তাঁর বই পড়া হয়, তাঁর ধ্যান পদ্ধতি অনুশীলন করা হয় এবং তাকে নিয়ে গবেষণা, আলোচনা ও বিতর্ক চলতে থাকে। কেন আজও মানুষ ওশোকে পড়ে? এর একটি বড় কারণ হলো তিনি মানুষকে প্রস্তুত উত্তর দিতে চাননি। তিনি প্রশ্ন করতে শিখিয়েছিলেন। তিনি বলতেন ধার করা সত্য কখনো তোমার সত্য হতে পারে না। এই কারণেই তার বক্তৃতা অনেকের কাছে শুধুই ধর্মীয় আলোচনা নয়, বরং আত্ম অনুসন্ধানের আহ্বান। বইয়ের বিশাল ভাণ্ডার।
ওশো নিজে খুব কম বই লিখেছিলেন। তাঁর অধিকাংশ বই তাঁর বক্তৃতার লিপান্তর। আজ তাঁর নামে শত শত বই বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়েছে। ধ্যান, প্রেম, সচেতনতা, মৃত্যু, বুদ্ধ, কৃষ্ণ, যিশু, জেন, তাও, মনোবিজ্ঞান, সম্পর্ক, সৃজনশীলতা, অসংখ্য বিষয় নিয়ে তাঁর বক্তব্য সংকলিত হয়েছে। ধ্যান পদ্ধতির প্রভাব। ওশোর পরিচিত ধ্যান পদ্ধতিগুলোর মধ্যে ডাইনামিক মেডিটেশন, কুণ্ডলিনী মেডিটেশন, নাডাব্রাহ্মা মেডিটেশন এবং আরও বেশ কয়েকটি পদ্ধতি আজও বিশ্বের বিভিন্ন ধ্যান কেন্দ্রে অনুশীলন করা হয়। তাঁর অনুসারীরা মনে করেন আধুনিক ব্যস্ত জীবনের জন্য তিনি এমন কিছু সক্রিয় ধ্যান পদ্ধতি প্রস্তাব করেছিলেন যা অনেক মানুষের কাছে ব্যবহারিক মনে হয়েছে। তবে বিভিন্ন ধ্যান পদ্ধতির কার্যকারিতা ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে। কেন বিতর্ক এখনও শেষ হয়নি? কারণ ওশো এমন প্রশ্ন তুলেছিলেন যেগুলো মানুষকে স্বস্তিতে থাকতে দেয় না। তিনি ধর্মকে প্রশ্ন করেছেন, সমাজকে প্রশ্ন করেছেন, রাজনীতিকে প্রশ্ন করেছেন, পরিবারকে প্রশ্ন করেছেন, এমনকি নিজের অনুসারীদেরও প্রশ্ন করতে শিখিয়েছেন।